ডায়মন্ড হারবারে বিজেপি সমর্থক যুবকের উপর নির্যাতনের অভিযোগ, রাজনৈতিক মহলে চাঞ্চল্য। ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। ডায়মন্ড হারবারে এক বিজেপি সমর্থক যুবকের উপর নির্মম অত্যাচারের অভিযোগকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগকারী যুবক সৈকত দাসের দাবি, শুধুমাত্র বিজেপি সমর্থন করার কারণে তার উপর হামলা চালানো হয় এবং খুনের চেষ্টাও করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী গত 18ই ডিসেম্বর ডায়মন্ড হারবারে কলেজপাড়া এলাকায় জয় শ্রীরাম গান বাজানোকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। এরপর একদল ব্যক্তি লোহার রড, বাঁশ সহ বিভিন্ন বস্তু দিয়ে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। সৈকত দাসের দাবি, হামলাকারীরা তার গলায় চাপ দিয়ে শ্বাসরোধের চেষ্টা করে এবং তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়। এমনকি তার উপর মূত্রত্যাগ করার অভিযোগও তুলেছেন তিনি। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে। লিখিত অভিযোগে ডায়মন্ড হারবার পৌরসভায় একাধিক কাউন্সিলের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন রাজশ্রী দাস, অমিত সাহা, দিব্যেন্দু হালদার এবং অলোক হালদার। তবে অভিযোগের বিষয়ে তাদের কোনো প্রতিক্রিয়া এখনো প্রকাশ্যে আসেনি। সৈকত দাসের দাবি, ঘটনার পর থেকে তাকে ও তার পরিবারকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। থানায় অভিযোগ জানালে বাড়িতে হামলা, ভাঙচুর এবং পরিবারের সদস্যদের ক্ষতির আশঙ্কা দেখানো হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। সেই কারণেই দীর্ঘদিন তিনি প্রকাশ্যে মুখ খুলতে পারেননি বলে জানিয়েছেন। সম্প্রতি তিনি ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি। ডায়মন্ড হারবার টাউন বিজেপি সাধারণ সম্পাদক প্রীতম হালদার দাবি করেছেন, রাজনৈতিক মতাদর্শের কারণে এক যুবকের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে এবং অভিযুক্তদের প্রভাবের কারণেই এতদিন অভিযোগ প্রকাশ্যে আসেনি। অন্যদিকে পশ্চিমবঙ্গের পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযোগকারীর বক্তব্য, চিকিৎসার নথি, সম্ভাব্য সাক্ষীদের বয়ান এবং ঘটনার অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের প্রয়োজনে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদও করা হতে পারে। ঘটনার সত্যতা ও দায় নির্ধারণ এখন তদন্তের উপর নির্ভর করছে। রাজনৈতিকভাবে সংবেদনশীল এবং অভিযোগকে ঘিরে এলাকায় উত্তেজনা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। 2025 সালে ডিসেম্বর মাস 18 তারিখে একদিন রাত্রেবেলা 10 ঘটিকায় আমরা ওই কলেজ নদীর পাড়ের কাছাকাছি একটু আড্ডা মারছিলাম। সেখানে আমরা জয় শ্রীরাম গান চালানোর পরে কিছু মানুষ আমাদের ওপরে চড়াও হয়। তার মধ্যে অমিত শাহ, রাজশ্রী দাস সহ 2 কাউন্সিলর ছিল। কিছু ওদের সঙ্গে আরও ছেলেপুলেরা ছিল যারা এসে আমাদেরকে উপর চড়াও হয় এবং আমাকে প্রচণ্ড মারধর করে। কি দিয়ে মারধর করে? আমাকে লাঠি দিয়ে, এমনি হাত চড় পর মেরেছে। গাড়ি থেকে রড বের করেছিল। তো আমাকে অনেকক্ষণ ধরে মারধর করার পরে আমার গায়ের ওপরে প্রস্রাব করে চলে যায়। তো এটা থেকে মানে এই অভিযোগ কি আগে করেছিলেন? আমি আগে অভিযোগ করার কোনো সাহস পাইনি, কারণ আগে যদি অভিযোগ করতাম আমার বাড়ির ওপর অনেক রকমের সমস্যা আসতে পারতো। তো আমি ঘরের মধ্যে কোনো কিছু জানাইনি। আমার ঘর এখনও আমার ফোনের মধ্যে ফটো আর আছে। আমি আজকে গিয়ে অভিযোগটা করলাম, কারণ এর আগে যদি আমি অভিযোগ করতাম তাহলে আমার বাড়ির ওপর কোনো সমস্যা আসতো। সেই কারণে আমি এই অভিযোগ করতে পারিনি। এখন কেন সাহস পেলেন? এখন সাহস পেলাম কারণ এখন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছে, উনি আমাদেরকে যথেষ্ট সাহস দিয়েছেন যে অন্যায়ের প্রতিবাদও করতে হবে। আর এখন আমরা প্রতিবাদ করতে পারছি, মুখ খুলে বলতে পারছি, এটা আমাদের কাছে একটা পাওনা অনেক বড়। পুলিশ প্রশাসন আর আমাদের পুলিশ প্রশাসনও প্রচুর সহযোগিতা করছে। আজকে গেলাম, আমাদেরকে অনেকটাই মানে আশ্বাস অনেকটাই সাহায্য করলো। প্রশাসন থেকে আমরা সাহায্য পেয়ে এখন কি চাইছেন আপনি? এখন চাইছি ওনাদের যথাযথ শাস্তি হোক, কারণ ওনারা সেই রাত্রেবেলায় যে হারে আমাকে 1 ঘন্টা ধরে মারা হয়েছিল সেটা স্বাভাবিক। এতদিন বাদে যদি ন্যায্য একটা বিচার পাই তাহলে খুব ভালো লাগবে আমার। অসুস্থ ছিলাম প্রায় 7-8 দিন। আমার মুখের কিছু দেখা মানে চেনা যাচ্ছিল না। মুখের এইসব জায়গা ফুলে পুরো হয়ে গেছিলো, এইসব জায়গা ফাটিয়ে দিয়েছিল, এখনো দাগ আছে। আপনার নাম কি নাম? না, আমার নাম সৈকত দাস। বাড়ি 14 নম্বর ওয়ার্ড, পুরাতন বাজার। এই ঘটনা আমার কানে এসছে। সৈকত দাস বলে 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার ওপর যে অত্যাচারটা চলেছিল এবং আমি শুনেছি তার ওপর মুক্তদান পর্যন্ত এরা করেছে। এত লজ্জাজনক ঘটনা। এই যে 4 কাউন্সিলর অমিত শাহ, রাজশ্রী দাস, দিব্যেন্দু হালদার এবং অলোক হালদার, এরা খুব বাজে ঘটনা ঘটিয়েছে। এর জন্য আমি চাই আইনগতভাবে যথারীতি শাস্তি হোক এবং এদের বিচার হোক। এবং সমাজকে এটাই বলবো, এইসব কাউন্সিলররা এবং যে তৃণমূলের নেতারা, এ শুধু এই সৈকত দাস নয়, বিভিন্ন ব্যক্তির ওপর অত্যাচার করেছে। আপনারা বুক সাহস করে এগিয়ে আসুন। আমাদের সরকার আপনাদের সকল রকম সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত আছে।
এই যে তখন মানে অভিযোগ করতে পারেনি এরকম পরিস্থিতি ছিল? হ্যাঁ, তখন শুনেছিলাম, আমি অভিযোগ করার চেষ্টা করেছিল, ওকে ভয় দেখানো হয়েছিল এবং বাড়িতে গিয়েও শাসানি দিয়ে এসছে। আজ শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার যে সাহায্য, তার কথা যেটা ভরসাবে এগিয়ে এসছে, আমি খুব খুশি যে এর যে অত্যাচার হয়েছে একটা সাধারণ মানুষ হিসাবে সে এগিয়ে এসে কেসটা করেছে। আমি খুব খুশি হয়েছি এই ব্যাপারে। কি নাম আপনার? আমার নাম প্রীতম হালদার, আমি ডায়মন্ড হারবার টাউন ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক।